আর কোরআনে লেখা আছে পাঞ্জেখানা ৫ ওয়াক্ত নামাজ হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাবে। আমি গুরুর কাছে কেন যাব? কিসের ঠেকা আমার? কি বাবা? হ্যাঁ তো তোমার কি কমো বাবা? এমনি সারা বাংলাদেশ শুদ্ধে অনেক মিডিয়া আসছে। ওই যে শাস্ত্রের একটা কথা আছে, আমার ও জায়গায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে আমার ডাক্তার। হ্যাঁ, তো এই মিডিয়ার কারণে একটু ব্যতিক্রম। দেশের ভাব ভালো না রে, না তা আমি যে কি এটা তুই ভালোই জানোস, আমার শ্রোতা ভক্তবিন্দুরাও জানে। তবে তুমি যে কথা কইছো বাজান, তবে একটা কথা বলি তোমায়, এই কথা বলার জন্য গুরু কেন ধরবো, কিসের ঠেকা? এই বারোটে তোমাকে সমস্ত সাধুগুরুর কাছ থেকে তোমাকে ক্ষমা চেতে হবে। আমি জপ করব, পৃথিবীর সৃষ্টির মূল থেকে উনি জিজ্ঞাসা করছে, তারপর পারাপার দিকে যাওয়া যাবে। এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নয়রাকার রে, আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না। এই পৃথিবী ছিল গোল আকার, গোল মানে ডিম্ব, ডিম্ব মানে শূন্য আকার। শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। থাকে বাবা? শূন্যর পর কোনো অক্ষর আছে? তাই ওজন আমার ডিম্বু পারে ভাটিতে আসে পদ দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে উথল ভাই। আমার সৃষ্টিকর্তা, আমার স্বয়ং প্রভু, স্বয়ং আল্লাহ, উনি ছিল গুপ্ত ধনাকারে বেরো আমিন কূপের মধ্যে। আল্লাহ বের রূপ ধারণ কইরা কোটি কোটি লক্ষ লক্ষ বছর উনি নিজেই অচেতনে থাকে। আরে কি যেন দেখে উনি নিজে চেতন হইল, চেতন হইয়া নিজের প্রশংসা নিজে দেখে কয়, আমি এত বড় একটা সম্মানী জিনিস, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি, কিন্তু আমার দেখবো কে? আমি তো স্রষ্টা, আমার তো সৃষ্টি নাই। তাই গুপ্ত ধনাকার থেকে আমার আল্লাহ আহাদের ধ্বনি দেয় রে, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ। ৭০,০০০ বছর আল্লাহ আহাদের ধ্বনি দেয়, কিন্তু এই ডিম বাস্তে করতে পারে না। আমার আল্লাহ বললেন হু হা হে, তাও বাস্তে হয় না। অনেক বাউলেরা কয় হু হা ৩ শব্দ দিয়ে আল্লাহ ডিম ফাটাইছে। আমার বাইরা রে, আমার আল্লাহ ৭০,০০০ বছর আহাদের ধ্বনি দেয়, ডিম বাস্তে হয় না। হু হা হে ৩টে শব্দ দিলেন, তাও ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ বললেন ইয়াকুন। আস্তে, কোরআনে ইয়াকুন আছে না? আছে। কোরআনে 2টা কুন আছে, একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন। ইয়াকুন তো সৃষ্টির নমুনা, আর ফাইয়াকুন তো একদিন ফানা হবে। যখন আল্লাহ বললেন কুন, তখন ডিমটা দুভাগ হয়ে গেল রে। নিষ্কার খোসলা দে জমিন পয়দা, উপরকার খোসলা দে আসমান পয়দা। ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ কুরসি, নহু মাহফুজ, নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। বাবা আমার কথা কি বোঝা যায় না আব্বা? হ্যাঁ বোঝা যায়। এই যে এখন যে কিছু কিছু মুনশিরে ওয়াজ করে আল্লাহর 7টা দোজক, 8টা বেহস্ত, এই 8টা বেহস্ত পাইল কই? এই আল্লাহ পৃথিবীতে শুরুতে জোড়া জোড়া বানাইছে, বোঝে না। আসমান জমিন, আগুন পানি, নর নারী, নদ নদী, সাগর পাহাড়, দোজক বেহস্ত, 7টা দোজক, 7টা বেহস্ত বানাইছে। একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল বড় অহংকারী করিয়া। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলা দিল, যে বেহস্তটা কাইরিয়া নিল। সেদিন থেকে আমার আল্লাহর বেহস্ত হইল 8টা, আর দোজক হইল 7টা। আমার ভাইরা রে, এই ডিমের মধ্যে থেকে 7টা পর্দা বার করলেন। 7টা পর্দার থেকে 7টা দিন হয়ে গেল। আমার আল্লাহ বললেন যখন দিন হয়ে গেল, আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা খাতা। আল্লাহ বলল হয়ে যাও, হয়ে গেল একটা কলম। টেবিলটা ছিল নূর, খাতাটা ছিল এক্স, আর কলমটা ছিল আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা আছে, আছে না বাবা? আছে। কলমের মাথা ফাটা আছে, আছে না? আছে। গম বেহেস্তের খাদ্য, যে গম বেহেস্তের খাদ্য, গমের মধ্যে ফাটা নাই? আছে। যে খেজুর খায় নবী জিন্দেগি পারি দিছে, খেজুরের আঠির মধ্যে ফাটা নাই? আছে। আজকে একটা আসল কথা কয়ে দেবো, হয় মানুষ আমারে বায়না করুক না হয় না করুক,
খালি খেজুরের ফাটা, গমের ফাটা, কলমের ফাটা আর আলিমের ফাটা নে, সারা জগৎটাই ফাটা। আরে ফাটার কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। খালি কলমের ফাটা আর আলিমের ফাটা না, এই জগৎটাই ফাটা। আমার ভাইরা রে, আল্লাহ কয় কলম তুমি লেখো রে। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই আর কোনো মাবুদ আল্লাহ। অজের সুরে কথা বললে খারাপ লাগে? সুর চেঞ্জ করে দেবো বাবা, সমস্যা হবে না। এক সুরে গান করা যায় না, বিভিন্ন সুরে। পদের একটা টাইম আছে, ভাবের একটা টাইম আছে। আস্তে আল্লাহ কয় দেখি তো কলম আমার ভাব বুঝতে পারে কিনা। কলম লিখতেছে, কলম 40,000 বছর লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ধমক দিল, কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর সাথে আর কিছু নাই। ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আর একবার বললেন কোন এক ফোঁটা নূর বর্ষিত হলো, হইয়া দুইটা ভাগ হইল, একটা হইল জাত আর একটা হইল সিফাত। সিফাতটা হওয়ার সঙ্গে সঙ্গে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। 40,000 বলার পর আমার আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ তুমি যে কথা বলছো বাজান, পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্যই ছিল আমার নবী। হ্যাঁ, শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু আমার আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, তবে তুমি বলছো এখনকার গুরুরা বলে কি বলে না, এই শালা তোরা তো বাকি কলমা জপি সেই। আর এবার গুরুরা যারা বেলায়েতের গুরু, এরা হচ্ছে নগদ কলমা জপে। আমার বাজান রশিদ সরকার বলছে কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। প্রমাণ আমি বাস্তব দেখছি। 71-এর যুদ্ধ যখন হয়েছে, খানেরা খালি বাইসে বাইসে হিন্দু বাড়ি বেশি গেছে। যা বন্ধু গাল করছে, এই তুই মুসলিম হয় না হিন্দু হয়? হিন্দু হয়। হিন্দুরা জীবন বাঁচানোর ভয় কয় আমরা মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, জানতে হয়, জানতে হয়। বলে কলমা বাতাও হয়, বাতাও হয়। তখন হিন্দুরও ভয়তে কলমা জপছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে মূর্তি পূজা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না। এই কালেমার জাত সিফাত, নবী জিজবাত, থানা বাঁকা, অরজ দকুল, তুমি যতক্ষণ মতো না বুঝবা এই কালেমা 2800 বছরে যদি কারো জীবনে জপে, তবু কাল হাসরে কালেমাই তার হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে।